ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়, আক্রান্ত তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার অভিযোগ। খায়রুল ইসলাম সহ 4 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অভিযোগের তীর আইএসএফ এর দিকে, যদিও আইএসএফ এর তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন তৃণমূল নেতা খায়রুল ইসলাম সহ 4 জন। আর এই ঘটনায় অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। এসআইআর নিয়ে গতকাল সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর আজ প্রধান বিচারপতির নেতৃত্বে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজিপি সহ সংশ্লিষ্ট পদাধিকারীরা এবং তাদের নিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে সেই বৈঠক হয়। বৈঠকের পর বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। আর ইতিমধ্যে যে খবর, এসআইআর নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের। এনডিপিএস ও পক্সো মামলার বিচারকদের তালিকা প্রকাশ। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে ধাপে ধাপে এই তালিকা প্রকাশ করা হচ্ছে। এখন প্রথম যে তালিকা প্রকাশ্যে এসেছে সেখানে বলা হচ্ছে যে স্পেশাল যে বিশেষ আদালতগুলো রয়েছে, যেখানে এনডিপিএস অর্থাৎ মাদক মামলা, এছাড়াও যে পক্সো মামলা এবং অন্যান্য বিশেষ যে আইনের অন্তর্গত যে মামলাগুলো আছে, সেখানে যে বিচারকরা, মাননীয় বিচারকরা বিচার প্রক্রিয়া সংগঠিত করেন, সেই বিচারকদের একটা তালিকা, প্রায় 95 জন বিচারকের তালিকা, সেইটা কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি জুডিশিয়াল ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাঠানো হয়েছে। এবং সেই যে বিজ্ঞপ্তি, সেখানে বলা হয়েছে যে অবিলম্বে এই আধিকারিকদের যেন এসআইআর প্রক্রিয়ায় নিয়োগ করার বিষয়ে উপযুক্ত যা ফর্মালিটিস আছে, যা নিয়ম রয়েছে, সেই মোতাবেক রাজ্য সরকারের তরফ থেকে যেন বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই মর্মেই কিন্তু এই চিঠি, এই তালিকা কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাঠানো হয়েছে। তুমি জানো যে গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশে বলা হয়েছিল যে আগামীকাল অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, ডিজি সহ মুখ্য সচিব সহ একাধিক যারা উচ্চপদস্থ কর্তা রয়েছেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিচার বিভাগকে সক্রিয় করে যারা বিচারক রয়েছেন বিভিন্ন আদালতে, সেই বিচারকদের দিয়েই, বিচারকদের তত্ত্বাবধানেই কিন্তু এবার এই এসআইআর এর বাকি কাজটা সংগঠিত হবে। সেই মোতাবেক আজকে তুমি দেখতে পেয়েছো যে বেলা 2:30 থেকে প্রায় 4টে পর্যন্ত এই 1.5 ঘন্টা সময় সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে মিটিং হয়। এবং সেই মিটিং এর পরেও আমরা দেখতে পেয়েছি যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি ভার্চুয়ালি তিনি কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট জজদের সঙ্গে মিটিং করেন। এবং তারপরে আমরা দেখলাম যে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। ফলে এইটা মোতাবেক এখন থেকে প্রাথমিক পর্যায়ে আপাততভাবে প্রায় 95 জন আধিকারিকের একটা তালিকা, অর্থাৎ বিচারকের তালিকা, সেটা প্রকাশ্যে এসেছে। এবং বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে উপযুক্ত যে বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে, যাতে এই মাননীয় বিচারকদের এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা যায়। সোনালী, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসআইআর নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের। এনডিপিএস ও পক্সো মামলার বিচারকদের তালিকা প্রকাশ। তালিকায় আরও অন্যান্য মামলার বিচারকরাও। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের। গতকালই সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ এবং তারপরেই আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজিপি সহ সংশ্লিষ্ট পদাধিকারীরা। এবং সেই বৈঠকের পরই বিজ্ঞপ্তি জারি করা হয় এবং যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতিমধ্যেই বিচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এসআইআর নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের। এনডিপিএস ও পক্সো মামলার বিচারকদের তালিকা প্রকাশ। তালিকায় আরও অন্যান্য মামলার বিচারকরাও রয়েছেন। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে চিঠি হাইকোর্টের রেজিস্ট্রারে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই তালিকা। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে সিও দপ্তর সূত্রে যেমনটা বলা হয়েছিল যে প্রতি বিধানসভা কেন্দ্র অনুযায়ী 1 জন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে এবং সেই হিসাবে এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক ও অন্যান্য কোর্ট থেকে আরও 150 জন বিচারক এই জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। এবং যাদের নাম এই তালিকায় রয়েছে, সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরছি।
সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, সিও দপ্তর সূত্রে যেমনটা বলা হয়েছিল যে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে, ইতিমধ্যে সেই তালিকা হাতে এসেছে। কতজন বিচারক এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন, আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে যে বৈঠক হয়, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকের পরেই যে বিজ্ঞপ্তি এবং তারপরে এই তালিকা প্রকাশ করা হয়েছে কারা কারা এই জুডিশিয়াল অফিসার হিসেবে থাকবেন এবং তথ্য সংগ্রহের কাজ করবেন। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, এনডিপিএস ও পক্সো মামলার বিচারক তারা থাকছেন তালিকায়, আরও অন্যান্য মামলার বিচারকরাও থাকবেন। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক এবং অন্যান্য কোর্ট থেকে আরও 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। আপাতত 250 জন জুডিশিয়াল অফিসার নিয়োগ সম্ভব বলে মনে করছে হাইকোর্ট, খবর সূত্রে। টেলিফোনে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, সিও দপ্তর সূত্রে যেমনটা বলা হয়েছিল যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার দরকার এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তালিকা প্রকাশ করা হয়েছে বিচারকদের। কতজন বিচারক এই কাজের সঙ্গে যুক্ত থাকছেন, ঠিক কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর যে প্রায় 250 জন জুডিশিয়াল অফিসার দেওয়া সম্ভব এমনটাই মনে করা হচ্ছে। তবে যেহেতু সোমবার থেকে এই কাজ শুরু হবে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কালকেই ডিএমরা সমস্ত ভেন্যু দেখবেন যে কোথায় এটা করা যায় এই যাচাই এবং কাজটা, এবং সেক্ষেত্রে বিকেলে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সও হবে, সেটা হাইকোর্ট থেকেই হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে প্রায় 100 জন জাজ এনডিপিএস অ্যাক্ট এবং পক্সো অ্যাক্ট এবং তার সঙ্গে অন্য যারা স্পেশাল কোর্টে রয়েছেন সেক্ষেত্রে বিচারকরা যেমন থাকবেন, সেক্ষেত্রে আরো এরকম প্রায় 250 জন থাকবেন আপাতত, এখন অব্দি সেরকমই জানা গেছে। এবং সেক্ষেত্রে যদি জানিয়ে রাখি যে যেহেতু কমিশন মনে করছিল যে প্রত্যেকটা যে বিধানসভা ক্ষেত্র অনুযায়ী যাতে 294, সেক্ষেত্রে যদি জুডিশিয়াল অফিসার পাওয়া যায়। আপাতত সোমবার থেকে যেহেতু কাজ শুরু হচ্ছে এবং খুবই বলা যেতে পারে একদম সিসিটিভি থাকবে যেখানে কাজ শুরু হবে এবং কোথায় কোথায় কোন ভেন্যুতে কাজ হবে সেটা অবশ্যই কালকে ডিএমরা সেটা ভেন্যুরা দেখবেন এবং সোমবার থেকে কাজ শুরু হবে। অন্যদিকে বলে রাখি উত্তর কলকাতার বিষয়টা বলে রাখি, উত্তর কলকাতা কিন্তু যেমন উত্তর কলকাতার ক্ষেত্রে যে সমস্ত বিচারকরা থাকবে এবং কমিশনের প্রতিনিধিরাও কিন্তু একটা কালকে জরুরি বৈঠক করছেন, সেটা হচ্ছে যেসব বিল্ডিং এ হবে এবং প্রত্যেক জেলাতেই কিন্তু বিচারকদের নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং সেই মেনে কিন্তু কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে বৈঠক। এবং যেটা মনে করছে কমিশন যে সোমবার থেকেই কাজটা শুরু হয়ে যাবে, যেহেতু আজকে 12টার পর যেটা স্ক্রুটিনির কাজ চলছিল ইআরও এইআরওদের ক্ষেত্রে 12টার পর সেটা বন্ধ হয়ে যাবে এবং তার পরবর্তী যে ধাপ ছিল সেটা ছিল ডিও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসকরা যারা রয়েছেন সেটা তারা সেই যাচাই পর্বটা তাদের ক্ষেত্রে তারা করবেন। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে পরিস্থিতি সুপ্রিম কোর্টের নির্দেশে এখন পরিস্থিতি অন্যদিকে গেছে এবং সেক্ষেত্রে অবশ্যই যারা বিচারকরা রয়েছেন তাদের নজরদারিতে কিন্তু এই তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে এবং সোমবার থেকে হবে। তবে এটা ঠিক 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বেরোচ্ছে সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, যখন লিস্ট বেরোবে সেক্ষেত্রে যে সোমবার থেকেই যে কাজ শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা তথ্য যে যাচাই করা হবে সেটাও কি 28শে ফেব্রুয়ারির লিস্টের সঙ্গে যুক্ত হতে থাকবে, এটা একটা প্রশ্ন। অবশ্যই সেটা কমিশন স্পষ্ট করবে যে সেক্ষেত্রে যখন সোমবার থেকেই কাজ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে যখন যত যাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু হবে সেটা ওই 28 তারিখের লিস্টে গিয়ে সাথে যুক্ত হবে কিনা সেটা কমিশন অবশ্যই স্পষ্ট করবে। তবে এখনো পর্যন্ত যা খবর 250 এরকম রয়েছেন যারা জুডিশিয়াল অফিসার সেটা কাজ করবেন, সেক্ষেত্রে সোমবার থেকেই সেই কাজ শুরু হবে। এখনো পর্যন্ত যদিও তালিকা যেটা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল রাত 12টার পর যখন আজকে স্ক্রুটিনি পর্ব শেষ হবে সেটা কালকে এসি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা কতজন এই যাচাইয়ের আওতায় পড়ছেন সেই তালিকাটা কালকে কমিশন জানাতে পারবে। অন্যদিকে এটাও ঠিক এখনো পর্যন্ত যা খবর 45 লক্ষ এরকম যে তথ্য রয়েছে যাদের ডকুমেন্টগুলো চেক করা অর্থাৎ রিচেক করা প্রয়োজন রয়েছে, বেশ কিছু গরমিল ওই সেই তথ্য রয়েছে, সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত সেইগুলো যাচাই পর্বের মধ্যেই রয়েছে। সেই ডকুমেন্টগুলি কিন্তু যাচাইয়ের কাজ করবেন এই বিচারকরা। অন্যদিকে এটাও ঠিক যে কমিশন আরো ফাইনাল কত লিস্ট হবে কালকেই সেটা জানাবে এবং তার সঙ্গে সোমবার দিন থেকে কিন্তু কাজ শুরু হচ্ছে।
রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আজকে হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রায় 1.5 ঘন্টা ধরে যে বৈঠক হয়, সেই বৈঠকের পর এসআইআর নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের। এনডিপিএস ও পক্সো মামলার বিচারকদের তালিকা প্রকাশ, তালিকায় আরও অন্যান্য মামলার বিচারকরাও রয়েছেন। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।